তারপর সেই ভাঙা চোরা হাড়গোড়গুলো এক হয়ে মিলে গিয়ে একটা অস্ত কঙ্কাল হয়ে উঠে দাঁড়ালো। মরণ যৎসব! এইসব আজগুবি বই পড়ে হুলো আর বাটালির মাথা গেছে। এই হুলো, হুলো, এই বাটালি, কোথায় তোরা? কি হয়েছে মাসি, কি হয়েছে? কোথা থেকে আনিস এইসব বই? পড়ে একটু ভয় লাগে না? তোরা লাইব্রেরি থেকে আমার জন্য ভালো ভূতের গল্প নিয়ে আসবি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই মাসি, নিশ্চয়ই। জম্পেশ করে আমাদের আজ জমিয়ে খাওয়া হোক। নিশ্চয়ই স্যার, 4 জন ডাকাত ধরা পড়েছে, আপনাকে তো আজ খাওয়াতেই হবে। হাবিলদার, আরে হাবু, কাম হিয়ার। জি স্যার। জলদি জলদি গরম গরম কচুরি আর জিলিপি নিয়ে এসো। জি স্যার, এখনই নিয়ে আসছি। এক মিনিট। হ্যালো হ্যালো গুপি, এসপি হিয়ার। ইয়েস স্যার, বলুন বলুন স্যার। গুপি, তোমার জন্য একটা ব্যাড নিউজ। তুমি যে 4 জন ডাকাত ধরেছিলে তার মধ্যে 2 জন পালিয়ে গেছে। ও স্যার, চিন্তা করবেন না, আবার ধরে ফেলবো। 7 দিন সময় দিলাম, এর মধ্যে ধরে ফেলো, না পারলে তোমার ডিমোশন হয়ে যাবে। বাই। কি হলো স্যার? ওহ, আর ভালো লাগে না। কানু আর চেলা 2 চোর পালিয়েছে। এখন 7 দিনের মধ্যে তাদের ধরতে হবে, না হলেই আমার আবার ডিমোশন হয়ে যাবে। কি আর করবেন স্যার, এখন ভালো করে খেয়ে নিন, তারপরে না হয় চোর ধরতে বেরোবেন। বস, তোমাকে আমরা জেল থেকে বের করবই, আর ওই দারোগাকে টাইট না দিয়েছি তো আমার নাম কানু নয়। হ্যাঁ, যদি তুমি না থাকাতে তোমার কাজ না করতে পারি, তাহলে আমি আর কি চালা হলাম? আজ আমরা তোমার ছবির সামনে দাঁড়িয়ে শপথ নিচ্ছি, তুমি যতদিন জেলে থাকবে আমরা ওই দাসপাড়াতে এমন ভাবে চুরির পর চুরি করবো আর 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 সবাইকে এমন ভূতের ভয়ে দেখাবো যে দারোগার কাল ঘাম ছুটে যাবে। হ্যাঁ, একদম এমন ভাবে চুরি করবো যে দারোগা বুঝতে পারবে না যে চোর চুরি করেছে না ভূত চুরি করেছে। চুরি হয়ে উঠবে একটা ভৌতিক শিল্প। হ্যাঁ হ্যাঁ, একদম একদম আজ রাতে অ্যাকশন শুরু করব, বুঝলি? একদম। বুঝলি না, দারোগা বাবু কিন্তু বেশ ঝামেলায় পড়ে গেছে। আমাদের উচিত দারোগা বাবুকে চোর ধরতে সাহায্য করা। আমরা যতটা শুনেছি, ওই জঙ্গল থেকে মুড়িলাল আর তার সাঙ্গপাঙ্গদের ধরে ফেলে বড় বাবু। তুই বলতে চাইছিস যে ওই দুজন পালিয়েছে? হ্যাঁ, ওই দুষ্ট চেলা আর কানু। ওরা কি ওদের নিজেদের আস্তানাতেই আবার ফিরে এসেছে নাকি? না, তাহলে ওরা যাবে কোথায়? জঙ্গলে লুকিয়ে থাকতে হবে, নয়তো ধরা পড়ে যাবে তো। আমাদের তাহলে একবার জঙ্গল অভিযান করতে হবে। ঠিক বলেছিস বল্টু, জঙ্গলে ওদের রাস্তানাতে গিয়ে যদি ওদের দেখতে পাই, সঙ্গে সঙ্গে বড় বাবুকে খবর দিতে হবে। আমাদের অবশ্য কাল দিনের বেলা গিয়ে দেখতে হবে। রাতে যারা চুরি করে তারা দিনে ঘুমায়, ওরা ঘুমিয়ে থাকে আর আমরা ওদের ধরে ফেলবো, একদম দড়ি দিয়ে বেঁধে ফেলবো। হ্যাঁ, তারপর বড়বাবুকে খবর দেবো। বড়বাবু দারুণ খুশি হবেন, আবার আমাদের খাওয়াবেন। এবারে খাওয়াটা একটু বড় সড়ো হবে, এই বিরিয়ানি টিরিয়ানি আর কি। এই রে, এটা কিন্তু গাছে কাঁঠাল গোফে তেল হয়ে গেল। মোটাই না, আমাদের গোফ গজিয়েছে নাকি? এই, কি ভাবছো মাসি? ও তোরা বলে ফেল। তোমার জন্য বই এনেছি। ভূতের বই তো? হ্যাঁ হ্যাঁ, লাইব্রেরিতে জিজ্ঞাসা করেছিল যে কে এত ভূতের বই পড়ে, আর আমরা বললাম আমাদের মাসি পড়ছে। বলে কি না, একদম মিথ্যে কথা। তোমরা লেখাপড়া না করে এই সব বই পড়ছো। সে ভুল কিছু বলেনি। লেখাপড়া তোরা করিস না, এটাই সব থেকে বড় সত্যি। আর আমি বই পড়লেও সে বই পড়ি অবসর সময়, আর তোরা পড়িস তোদের লেখাপড়া করার সময়। দেখো দেখো বইটা। দেখি, এটা কি? আর হিম করা ভয়ঙ্কর ভূতের গল্প? গল্প নাশ করেছে। কি হলো মাসি? ভূতের গল্প পড়ে যদি হরহিম হয়ে যায়, তাহলে আমার বাতের ব্যথা আরো বেড়ে যাবে। হ্যাঁ,
খুব সাবধানে চালা। ওই যে সামনে দেখা যাচ্ছে করালি বুড়োর বাড়ি, আমরা ওই বাড়িতেই ঢুকবো। আমাদের শীত কাটি, মাস্টার কি, যন্ত্রপাতি সব কিন্তু পুলিশের জিম্মায়। আরে আমি থাকতে ওসবের কিছু দরকার নেই, আমরা ছাদ দিয়ে ঢুকবো। ঠিক আছে, মনে হয় এত রাতে কেউ ছাদে থাকবে না। আরে সেটা না, ছাদের দরজাটা পলকা, জল খেয়ে খেয়ে একবারে জং ধরে এমন নষ্ট হয়ে গেছে। আমার কাছে পাক্কা খবর আছে। কি যে অনেকটা রোগে ধরলো, সবাই যখন ঘুমোয় তখন আমার আর ঘুম আসে না। ও বাবা, 12:30 বেজে গেল। বাহ বাহ বাহ, কি জোরে হাওয়া দিচ্ছে, ঝড় উঠবে নাকি? তারপর কবরের ফলকটা জোরে জোরে একবার এদিক ওদিক করতে লাগলো। আরে বাস, রাত দুপুরে জমিয়ে ভূতের বই পড়ার মজাই আলাদা। তবে এখন একটু একটু ভয় লাগছে বটে। কাল যখন স্কুল ছুটি তখন একটু রাত জাগাই যায়। মা বাবা ওই ঘরে ঘুমোচ্ছে, জানেই না যে এত রাতে আমরা ফোনে কথা বলছি। যাই, আমার এই কাঁচা পরিষ্কার করে কাপড়টা ছাদ থেকে নিয়ে আসি। ঘুম যখন আসছে না, কাজী কজি। কেন সিঁড়িতে পায়ের শব্দ? আসতে দে। ওদিকে বাবা যে বাবা, ভূত, পালাও পালাও। কবরের ফলক ভেঙে উঠে এলো একটা আস্ত নরকঙ্কাল। ভূত ভূত ভূত। ওরে বাবা রে! ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা! ভূত ভূত করালি দাদুর গলা না? আরে করালি দাদু রাস্তায় চিৎকার করতে করতে দৌড়াচ্ছে, কাউকে তো দেখছি না। আরে হ্যাঁ, ওই যে পিছনে দুটো সবুজ চোখের লোক দৌড়াচ্ছে। ভূত, ভূত! ওরে বাবা রে! কবর থেকে বেরিয়ে এসেছে! সবাইকে জানাতে হবে। ভেতরে আসবো? আরে আসুন আসুন। তাহলে এটা দেখা গেল দারোগা বাবু যে এখানেও শেষমেশ ভূতের উপদ্রব হয়েছে। না 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 না, আমি তা মনে করি না। যেই এই কাজ করে থাকুক সে তো চোরই বটে। কিছু কি চুরি হয়েছে? না, চুরির খবর এখনো কিছু হয়নি। আমি বলছি ভূত, তোমরা তো কেউ দেখনি তাকে। উঠিয়ে বাবা যে বাবা, আগুনের মতো চোখ জ্বলছে, এ মানুষ হতে পারে না। আমি কিন্তু ছাদ থেকে ওই ভূতেদের দেখেছি, দুজন ছিল, করালি দাদুর পিছন পিছন দৌড়াচ্ছিল। ওরা ভূত না, মানুষ বলেই মনে হয়, জানো। তুই চুপ কর। তোরা বাচ্চা ছোড়া, ভূতেদের তোরা কি জানিস? নিজের চোখে দেখলাম সবুজ আগুনের মতো চোখ জ্বলছে। কিন্তু চোখে কিছু লাগিয়ে ব্যাটারি দিয়েও তো এরকম কারসাজি করা যায়। খুব বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছিস নাকি? দেখুন, ভূত হলে তো পুলিশের কিছু করবার থাকে না। আপনারা সবাইকে কি বলবো, মানে সাবধানে থাকবেন। হ্যাঁ, পুলিশের কিছু করার নাই থাকতে পারে, তাই আমাদেরকেই এগিয়ে আসতে হবে। তুমি কি করবে বাটালিদা? তবে শোন শোন, ভূত যদি সত্যি ভূত হয় তবে আমি এমন যন্ত্র বানাতে পারি যাতে ভূত খপ মানে ধরা পড়ে যায়।
বুঝলি বল্টু, আমি একদম শিওর ওই কাজ ওই চেলার কানুরি। আমাদের এক্ষুনি বড়বাবুকে জানাতে হবে। চল এখন বেরোই, হলুদার বাটালিদা কিছু একটা ধান্দা করছে বলে মনে হচ্ছে। বাটালিদার মাথাটা মনে হয় বিগড়ে গেছে। জীবনে যা করেননি এখন তাই করছে। কিরকম? আসার সময় হুলোদার বাটালিদাকে দাসপাড়া লাইব্রেরিতে ঢুকতে দেখলাম। বল্টু, আমাদের এক্ষুনি যেতে হবে, ওরা কি করছে সেটা আমাদের জানাটা খুব দরকার। বুঝলি হলো, এই এই হলো সেই বই আমি অনেক দিন থেকে খুঁজছি। এই সেদিনকে বই নেওয়ার সময় আমি এই বইটা দেখতে পেয়েছি। আরে বাস, হে বাবা, ভূত যদি সত্যি হয় তাহলে আমার এই যন্ত্রে ভূত ধরা পড়বেই। আর তারপর আমাদের নাম কোথায় কোথায় ছড়িয়ে ছড়িয়ে পড়বে, বুঝতে পারছিস? ওরে বাবা, আমাদের নাম পুরো দাসপাড়ায় ছড়িয়ে দেশ ছাড়িয়ে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে। এই যে কে ব্যাপার, তোমরা এখানে দাঁড়িয়ে গল্প করছো কেন? উফ, এটা গল্প না, গল্প না, একটা আবিষ্কারের ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা। তোমরা করবে গুরুত্বপূর্ণ আলোচনা? তা কি শুনে? এই তো এই বইটার ব্যাপারে। কি বই? ভূত ধরার যন্ত্র? ফিকশন বটে। আমরা যন্ত্র বানাবো। ফিকশন? ফিকশন মানে বোঝো? এই দেখুন, এখন ওই সব ইংরেজি টিংরেজি শিখে কোনো কাজ নেই, বুঝলেন? আমরা যন্ত্রটা বানালে রাতারাতি পপুলার হয়ে যাব, আর তারপরে না হয় সব ইংরেজি টিংরেজি শিখে নেওয়া যাবে। তোমরা ভাগো এখান থেকে, ভাগো ভাগো। তোরা কি করছিস এখানে? লুকিয়ে আমাদের কথা শুনছিলি? আমরা বই দেখছিলাম, তোমরা এত জোরে কথা বলছো যে লুকিয়ে শোনার দরকার পড়ে না, এমনিতেই সব শুনতে পাওয়া যায়। তুমি তাহলে ওই বই পড়ে ভূত ধরবার যন্ত্র বানাচ্ছো বাটালিদা? আচ্ছা, কোনো আইডিয়া আছে যে তুমি কবেকার মধ্যে এটা শেষ করতে পারবে? তা তোদের বলতে যাবো কেন? না মানে বইটা তো আমাদেরও একটু দরকার, কি না? ভূত ধরে তুমি কি একাই পৃথিবী বিখ্যাত হবে নাকি? আমরাও তো হতে চাই। তোরা বানাবি যন্ত্র? শোন, সবাই সবকিছু বানাতে পারলে সবাই বিজ্ঞানী হয়ে যেত, তোদের এসব এলেম নেই। এই দেখ নারুবল্টু, চুপচাপ একটা কথা শুনে রাখ, এই যন্ত্রটা বানানোর আগে ভুলেও কাউকে বলবি না, আর যদি বলেছিস তোদের অবস্থা আমি খারাপ করে দেব, বুঝলি? আর হ্যাঁ, ভুলেও কিন্তু এই বইয়ের উপর নজর দিস না। আমাদের প্রয়োজন কি পড়েছে এরকম বুজরুকির যন্ত্র বানাতে? না, এত কথা ওদের সাথে বলার কোনো প্রয়োজন নেই। কেউ যদি বুড়ো বয়সে খেলনাবাটি খেলতে চায় তো খেলুক না, আমরা কি করতে পারি? তবে রে, আমরা বুড়ো? কে এই এত জোরে জোরে কথা বলছিল? ভাগ ভাগ এখান থেকে, ভাগ। লাইব্রেরিতে গল্প করার জায়গা নাকি? দশটা সব বাঁদর। বুঝলি বল্টু, ওসব বাটালিদাদের বুজুর্গি যন্ত্রের কোনো কাজ হবে না, ভূত বলে কিছু হয় না। আমার বিশ্বাস এসব ওই জেল পালানোর চোর কানু আর চালারি কাজ। কালকে ছাদ থেকে যখন রাস্তা দিকে দেখলাম তখন করালি দাদুর পেছনে ওদের চেহারা দেখে কানু আর চালার মতনই মনে হলো, বুঝলি? তাহলে একবার যখন ভয় দেখানো শুরু করেছে তখন আবার ওরা আসবে। তাই এবার আমাদেরকেও সতর্ক থাকতে হবে, বুঝলি বল্টু? আমার একটা প্ল্যান আছে। বল, কি প্ল্যান? বাড়িতে জানতে পারলে বাবা খুব বকবে। সবাই ঘুমিয়ে পড়েছে, আমার মনে হয় এখন আবার ভূতের আগমন হবে। কিন্তু সেই কখন থেকে দাঁড়িয়ে আজকে তো কোনো ভূতের আগমন হলো না। ভূতেরাই কি তাহলে ভয় পেয়ে পালিয়েছে নাকি? আরে না না, ওই দেখ ভূত আসছে। বাবা, এ দেখছি বিশাল লম্বা ভূত, মানে রনপাল লাগিয়েছে। ওই দেখ, ওই দিকে বেঁকে গেল। আরে ওইদিকে তো কর্মকর্তা কাকুর বাড়ি, চল তো দেখি।
ওরে বাবারে, ওরে বাবারে, ভূত ভূত ভূত! হে, বুঝলি হলো, যন্ত্র শেষমেশ বানিয়েই ফেললাম। শুধু এবার ওই জঙ্গলে গিয়ে পরীক্ষা করতে হবে। এবারে আমরা পৃথিবীর বিখ্যাত। এই দেখ বক্স, আর এর সামনেটায় আতস কাঁচ লাগানো, আর এই বক্সের ভেতরে সাউন্ড বক্স, আর এই সাউন্ড বক্সের সুইচ এই যে বাইরে। ব্যাস, এটাকে ঘুরিয়ে চালাতে হবে, তাই তো? আর ভেতরে ব্যাটারি ফুল চার্জ। বইতে লেখা আছে যে একটা ভূতের গান লোড রাখতে হবে, আর আমিও একটা ভৌতিক গান লোড করে রেখেছি। ব্যাস, এরপর এটা চালালেই ভূতেরা সব আতস কাছে ছায়া হয়ে ধরা দেবে। আর আতস কাচের ওপরে ঢাকনা ফেলে দিলেই ভূত আটকে উঠে আটকা পড়ে যাবে। কারেক্ট। দেখ বল্টু, এই গর্তগুলো হয়েছে কোনো লাঠিতে যদি খুব চাপ পড়ে। মানে রন পায়ের চাপ। একদম, দেখ রন পায়ের ছাপ ওই দিকে চলে গেছে, মনে হচ্ছে আমাদের ভূত ওখানেই আছে। বড়বাবু, এক্ষুনি জঙ্গলের উত্তর দিকে চলে আসুন। হ্যাঁ, বন্দুক সাথে রাখবেন। ওই যে, ইস, শালার ভূত চেয়ে এখন কি ঘুম রে বাবা। ড্রাকুলাও তো দিনে ঘুমায় বল। ওই দেখ রনপা। বাহ, এই ইলেকট্রনিক্স থুলি নিশ্চয়ই চোখে আগুনের ভাটা তৈরি করে। সব কটা নিয়ে নেওয়া যাক। ব্যাটারিটা পকেটে পুড়ে ফেলি, আর রনপাগুলো নিয়ে জঙ্গলের এক সাইডে সরিয়ে ফেলা যাক। তাই হোক। এই ছোড়া, তোরা এখানে কি করছিস? হ্যাঁ, তোমরা যে ভূত সেজে চুরি করতে বেরাও সেটা সবাই জেনে গেছে। দারোগা, সাবাস নাট বল্টু, তোদের ইনফরমেশন একদম কারেক্ট। কি হে, চল তোরা তোদের গডফাদার মরিলালের কাছে। এই নাট আর পল্টু বিশাল সাহসিকতার পরিচয় দিয়েছে, তার মানে এরাই সেই ভূত। দেখুন, আপনার এই কানু চালাকে নিয়ে আমি কিচ্ছু বলতে পারবো না, তবে হ্যাঁ, আমি যন্ত্র বানিয়েছি, আর আমার মনে হয় এই কানু চালার পেছনেও বড় কোনো ভূতের হাত আছে, যাকে আপনি দেখতে পাচ্ছেন না। আমাদের হিসেব বলছে ভূত আজ সন্ধ্যেবেলা জঙ্গলে থাকবে, আর আমরা তাকে ধরবো। এসব কি পাগলামি? শুনুন শুনুন, চোখ যাদের আগুনের মতন জ্বলে তারাই ভূত। আচ্ছা, ওই কানু চালার ডেরায় আপনি কিছু পেয়েছেন? না মানে সেসব কিছু পাওয়া যায়নি। ঠিক আছে বাটালিরা, আমরা তোমাদের সাথে যাব ভূত ধরতে। এই দেখ, এই তোদের লজ্জা বলে কিছু নেই না? হ্যাঁ, কতবার তোদের বলেছি তোরা ছোট, তোরা ছোট, এইসব কাজ তোদের নয়। ঠিক ঠিক। বেশ, আমরা যাবো না। জানি না তুমি কি ভূত ধরবে। তোকে না ভাবলেও চলবে। এই তো অন্ধকার হয়ে আসছে। এবার এবার এই নব ঘুরিয়ে গান চালাতে হবে, আর গান চলতে চলতেই ভূত চলে আসবে, আর ছায়া হয়ে আতস কাচের ভিতরে গিয়ে ঢুকবে। আয় আয় ভূত, আয় ভূত, কেন করিস ভূত ভূত? আয় ভূত, আয় ভূত, কঙ্কাল বেশে, দাঁত জোড়া দিয়ে যা মিচকি হেসে। আয় ভূত, আয় ভূত। আয় রে ভূত, এবার দেখ ভূতের খেলা। এগিয়ে যাওয়া যাক। চল। এসে গেছি রে, এসে গেছি, এবার তোদের ঘাড় মটকাবো। তোদের দুজনের মুন্ডু নিয়ে লফালুফি করব। ওরে বাবা, ওরে বাবা, চলে যা। আই হলো, আই বাটালি।
তোদের ভূত ধরার যন্ত্র তো কামাল করে দিয়েছে। এই না বলছু, তোদের আর ভূত সাজার দরকার নেই। ইস হলোদা বাটালিদা, তোমার যন্ত্র একদম বেকার হয়ে গেল। সব ভূত মিলিয়ে গেছে। আর একবার গানটা চালাবি নাকি রে বল্টু? না না